যেদিন খুব সকালে ঘুম থেকে উঠি সেই দিন কাজ করে মজা পাই, সময় পাই অনেক। আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠছি, আজকে সারাদিন কি কাজ করবো সেগুলোই তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিছি, তোমরা দেখতেই পাইছো ভিডিওতে। আর ড্রয়িং রুমে এসেই দেখি কালকে যে রান্না করছে সেগুলো খোসা টোসা রয়েছে, এগুলো এখনো ফালাইনি। আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফ্রেশ হচ্ছিলাম, আর এই দিকে বন্ধু অফিসে যাবে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দুইজনে কিন্তু বের হয়ে গেছে। রাস্তায় বের হয়ে দেখলাম রাস্তায় কোনো মানুষ নাই। আর এই যে একটু ক্ষুধাও লাগছিল, এই জন্য সকালবেলা চায়ের দোকান থেকে রুটি কলা খেয়ে আগে ব্রেকফাস্টটা করে নিলাম। যেহেতু আমরা ব্যাচেলর থাকি, সব ব্যাচেলররাই কিন্তু দেরি করে ঘুমায় আর লেট করে ওঠে, এই জন্য সকালের পরিবেশটা দেখতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু খুবই ভালো লাগে, সকালের পরিবেশটা খুবই ভালো লাগে। দোকান থেকে রুটি কলা চা খেয়ে বন্ধু অফিসে চলে গেল, আর আমি এই দিকে নদীর পাড় দিয়ে যে ওয়াকওয়ে আছে এখান দিয়ে একটু হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। আর অলরেডি কিন্তু রোদ উঠে গেছে। যেহেতু রোদ উঠে গেছে, আমার আবার বাসায় কাজ ছিল, জামা কাপড় জুতা এগুলো আজকে ওয়াশ করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। যদি আরেকটু বেশি সকালে উঠতে পারতাম তাহলে কিন্তু আরো সুন্দর পরিবেশগুলো উপভোগ করতে পারতাম, কিন্তু অলরেডি রোদ উঠে গেছে, এই জন্য বাইরে প্রচুর গরম। বাসায় এসে দেখি হুইল পাউডার শেষ হয়ে গেছে। পরে ভাবলাম আজকে আর জামা কাপড় ওয়াশ করবো না, পরে আবার চিন্তা করলাম না, এখন ওয়াশ করতে হবে। আর জুতাগুলো ওই দিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে জুতাগুলিতে পানি লেগে কাদা মাদা লেগে গেছে, জুতাগুলো ওয়াশ করতে হবে। এই জন্য আবার কষ্ট করে নিচে যেয়ে পাউডার নিয়ে এসে জামা কাপড় ভিজিয়ে দিলাম, আর এই যে জুতাগুলো ওয়াশ করে নিচ্ছি। তো অনেক কাজগুলো জমে আছে, এই জন্য ভাবলাম আজকে সারাদিন কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা লং ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাসায় কি কাজ করি সেগুলো স্ট্যান্ডে ক্যামেরা রেখে তারপরে ভিডিও করি, ছোট ছোট ভিডিও করি। এরকম সারাদিন কি কাজ করি সেগুলোই ছোট ছোট করে ক্লিপ নিই আর সেগুলোই তোমাদের দেখাই। আমরা ছোট ইউজার, আমাদের ভিডিও তোমরা যদি সম্পূর্ণ না দেখো তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আর যাদের ক্যামেরাম্যান আছে তাদের ভিডিও করতে কিন্তু সহজই হয়, কারণ ক্যামেরাম্যান ভিডিও করে দিতে পারে। আর আমার মতো যাদের ক্যামেরাম্যান নাই তাদের কিন্তু ভিডিও বানাইতে খুবই কষ্ট হয়, স্ট্যান্ড দাঁড়া করে রেখে তারপরে কাজ করতে হয়। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তোমাদের ক্যামেরাম্যান কে। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার স্ট্যান্ডই। বন্ধু আগে ভিডিও করে দিত, এখন যেহেতু ওই সময় পায় না এই জন্য ওরে আর বলি না, কারণ ওই বিরক্ত হতে পারে, এই জন্য বলি না। স্ট্যান্ড রেখে আমি যেহেতু বাসার ভিতরে এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, এগুলো স্ট্যান্ড রেখেই করা যায়। আর বাইরে যদি ভিডিও করা হয় সেগুলো কিন্তু ক্যামেরাম্যান লাগে, আর বাইরের ভিডিও তো আমি করি না, এই জন্য আমি বাসার ভিতরে এই ভিডিওগুলো নিয়ে কাজ করি। এই দিকে জুতাগুলো ধুয়ে ছাদে শুকিয়ে দিয়ে এসে রান্না বসাইতে দিলাম। আর দেখি বাসায় যে করল্লা ছিল অর্ধেক করল্লা নষ্ট হয়ে গেছে, এই জন্য ভাবলাম করল্লাগুলো ভাজি করে ফেলি। দেখো বেশি করল্লা ছিল না, কয়েকটা ছিল, সেই কয়েকটার সাথে আলু মিশিয়ে এই যে রান্না করতেছি। কালকে খাইছিলাম অল্প করে ভাত বেঁচেছিল, সেই ভাতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ঠান্ডা ভাত দিয়ে করল্লা ভাজি খেলে কিন্তু খুবই ভালো লাগবে, এই জন্য যে কয়টা করল্লা ছিল সেই কয়টা দিয়ে কয়টা আলু দিয়ে ভাজি করতেছি। আর ভাজি শেষ করে আমি খাবো, যেহেতু আজকে বন্ধু আর বাসায় আসবে না, এই জন্য দুপুরবেলা আমার কিন্তু করল্লা ভাজি আর একটা ডিম পোস্ট করে